হাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি শিলিগুড়ির বিখ্যাত বলেন আর প্রখ্যাত বলেন এই পার্কে, ড্রিমল্যান্ড পার্কে। এইটা ড্রিমল্যান্ড পার্কের মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে ঢুকলাম। এইটা পার্কের ভেতরের অংশের ছবি। এইটা পার্কের এই পাশ দিয়ে আমি যাচ্ছি ক্যামেরা অন করে নিয়ে, আপনাদের দেখাবো, আমিও ঘুরে ঘুরে দেখব। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিখ্যাত ড্রিমল্যান্ড পার্কে। এই পার্কটাতে ওয়াটার ফ্লাশিং আছে, রোপওয়ে আছে এবং কোস্টার আছে। সবই একে একে ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি একটা পাশের ভিডিও শ্যুট করছি, এরপরে আমি গোটাটাই ঘুরে ঘুরে আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই পাশের ভিডিও আমি করছি, আমার পেছনে ফোয়ারা, এই ফোয়ারার জল পড়ছে। এই ফোয়ারাটা দেখতে ভালো, সবাই এখানে এসে ফটোশ্যুট করে, তাই আমিও একটু ভিডিও করলাম এখানে। আর এই রাস্তার মধ্যে এই যে এরকম ছাতা টাঙানো আছে, এই যে এই ছাতাগুলো, অনেক ছাতা টাঙানো আছে, এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য করে। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে মহানন্দা ব্যারেজ পার হলেই মেন মানে 4 লেন যে রাস্তাটা, যেটা আগে ক্যানেল রোড ছিল, সেই রাস্তার পাশেই কিন্তু এই ড্রিমল্যান্ড পার্কটা। খুব সহজে আসা যায় শিলিগুড়ি থেকে, যে কোনো গাড়ি, আসাম, গুয়াহাটি, কোচবিহার, জলপাইগুড়ি, যে জায়গায় গাড়ি চড়ুন না কেন আপনি, ফুলবাড়ির উপর দিয়ে সেই গাড়ি যাবে। এবং সেই ফুলবাড়িতে নেমে টোটো, অটো অনেক আছে, ধরে খুব সহজেই মহানন্দা ব্যারেজটা পার হলেই দেখবেন অনেক ড্রিমল্যান্ড পার্কের অনেক সাইনবোর্ড দেওয়া আছে। ড্রিমল্যান্ড পার্কের আসার রাস্তার সাইনবোর্ড, সহজেই চলে আসতে পারবেন। আর ঘোষপুকুর থেকে যদি আসেন, ঘোষপুকুর বাইপাস, ঘোষপুকুর ফুলবাড়ি যে বাইপাস রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে ওখানে চলে আসা যায়। এখান থেকে মাত্র 16 কিলোমিটার ঘোষপুকুর, এখান থেকে মাত্র 16 কিলোমিটার। আর ফুলবাড়ি 3 কিলোমিটার। ফুলবাড়ি মেন রোড, ফুলবাড়ির 4 লেন রাস্তার থেকে 3 কিলোমিটার ভেতরে। রোড মার্ক করতে করতে অনেকটা রাস্তায় পেরিয়ে আসলাম, একটা সাইডে দেখিয়ে ফেললাম, এবার আমি অন্য সাইডটা আপনাদের দেখাচ্ছি। এইটা আমাদের ড্রিমল্যান্ড পার্ক, শিলিগুড়ি ড্রিমল্যান্ড পার্ক। 130 টাকা এখানে টিকিট নেয় পার হেড। সারাদিন আপনারা থাকতে পারবেন। ওই 11টার দিকে খোলে, আর 5টার দিকে বোধহয় 5:30 পর্যন্ত চালু থাকে। এখানে ক্রুজার আছে, ওয়াটার ফ্লাশার আছে। ওয়াটার ফ্লাশার আপনাদের দেখাবো, ক্রুজারও দেখাবো। অনেকেই বসে ঘোরে, আমরা বসবার জায়গা অনেক আছে, গল্প করার জায়গা অনেক আছে। সৌন্দর্য পার্ক, অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা, অনেক বড় জায়গা, অনেক, বেশ কয়েক বিঘে, 7-8-10 বিঘে জমির উপরে এই পার্কটা, কিন্তু অনেকটা এপাশ ওপাশ একবারে ঘুরে দেখা যায় না, বিশ্রাম নিতে হয়। আর তার মধ্যে আজকে ভীষণ রোদ, এই রোদের মধ্যেই আমি এই ভিডিওগুলো করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পার্কের সিনারিগুলো কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ওয়াটার ফ্লাশার যেখানে থাকে সেই দিকটার দিকে আমি এগোচ্ছি, আপনাদের নিয়ে যাব। এই রাস্তা দিয়েই যেতে হবে। রাস্তার দুপাশে খুব সুন্দর ফুল গাছ আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আবার এখানে ইয়েও আছে, রোপওয়েও আছে, বলতে ভুলেই গেছি, রোপওয়ে আছে, আপনাদের রোপওয়েটাও দেখাবো। রোপওয়েটা চালু আছে, লোক হলে চালু হয়, চলে। এই পাশটাতে কত সুন্দর ফুল গাছ, সব কিছু সৌন্দর্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই পার্কটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর একটা পরিবেশ। আর আমি রোপওয়েটাও দেখাবো আপনাদের। এই যে রোপওয়ে, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন, এই যে রোপওয়ে, কিন্তু আবার দেখাবো আপনাদের। ওই যে ওইটা ওয়াটার ফ্লাশার, এই যে ওয়াটার ফ্লাশার আমি কাছে গিয়ে দেখাবো। আর এ পাশটাতে
এই যে রোপওয়ে, এই যে আপনাদের দেখালাম, এখানেও এই রোপওয়ে এগুলো চলে, এগুলোতেও বসে আপনারা পরিভ্রমণ করতে পারবেন। আর ওপাশটাতে আমি যাব, এখন ওপাশটাতে ওয়াটার ফ্লাসারে আমি যাব। ফাইনালি আমি চলেও এলাম। এইটাই সেই শিলিগুড়ির ওয়াটার ফ্লাসার, এখানে ওয়াটার ফ্লাসিং হয়। যদিও এখন আর সরকার থেকে এই কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সরকার থেকে এটাকে বন্ধ করে দিয়েছে, এখানে আর ওয়াটার ফ্লাসিংটা হয় না। তবে পরিকাঠামোটা এখনও রয়ে গেছে, বুঝেছেন তো? এই পরিকাঠামো রয়ে গেছে। 2বার না 3বার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওয়াটার ফ্লাসিংটা আর হয় না, কিন্তু পরিকাঠামোটা রয়ে গেছে। এইটা আপনাদের দেখালাম আমি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওয়াটার ফ্লাসারটা আপনাদের দেখালাম। এবার আমি নিচে নেমে এই ওয়াটার ফ্লাসারের পাশে যে পরিকাঠামো, যে সিনারিগুলো আছে, সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খুব সুন্দর পরিপাটি একটা সুন্দর পার্ক, যত্ন আছে পার্কটার পিছনে, অনেক যত্ন করে, খুব সুন্দর কাটিং করে রেখেছে, কত সুন্দর একদম সমান করে সব কাটিং করে রেখেছে, খুব ভালোও লাগে দেখ। আমি যাব, কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কত সুন্দর করে গোছানো, কাটিং কত সুন্দর করে করা, মাঝখানে ফুল গাছ, কত সুন্দর, খুব সুন্দর ফুল গাছ। আর এপাশে এটা কাটিংটা খুব সুন্দর করেছে প্রত্যেকটা। এখানে 1 2 3 4 5, 5টা আছে, 5টা আছে। ক্যামেরাতে কয়টা দেখা যাচ্ছে ঠিক বলতে পারবো না, তবে 5টা আছে এখানে। এরকম গাছ 5টা রয়েছে। শিলিগুড়ির ড্রিমল্যান্ড পার্ক, ক্যানেল রোডে অবস্থিত শিলিগুড়ির ড্রিমল্যান্ড পার্ক। ফুলবাড়ি থেকে 3 কিলোমিটার, মহানন্দা ব্যারেজ পার হয়ে ড্রিমল্যান্ড পার্ক হাতের ডান দিকে। আর ঘোষপুকুর থেকে আসলে পরে, ঘোষপুকুর থেকে 16 কিলোমিটার আসার পরে বিক্স ফার্ম বলে একটা ডান দিকে ফার্ম আছে, বিস্কুট ফ্যাক্টরি। আর পাশটাতে ড্রিমল্যান্ড। অনেক পোস্টার দেওয়া আছে, অনেক রোড ডিরেকশন করা আছে ড্রিমল্যান্ড পার্কের, রোডের উপরেই দেওয়া আছে, মার্ক করা আছে। এই একটা সাইকেল। আর এইখানে কিন্তু ক্রিকেট, বাচ্চাদের ক্রিকেট খেলার আছে, এই যে এখানে ঘেরা আছে, এখানে ক্রিকেট খেলতে পারে বাচ্চারা। টিকিট লাগবে তার জন্য এক্সট্রা, কিন্তু ক্রিকেট খেলতে পারে। আসলে এখানে পয়সা ইনকাম করার একটা জায়গা আর কি। শিলিগুড়ির মতো জায়গায় এতটা জমি নিয়ে লোক কিন্তু খারাপ হয় না। আজকে শুক্রবারে সাধারণত লোক কম হয়, রবিবার শনিবার রবিবার ছুটির দিন লোক প্রচুর হয়। আজকে সেরকম লোক হয়নি। রাজহাঁসের ডাক কিরকম শুনলেন? এগুলো রাজহাঁস, দেশি হাঁস, রাজহাঁস এখানে আছে কয়েকটা। আর 5টাতেই পশু পাখি, পশু বলতে আর কি কয়েকটা গিনিপিগ আর কিছু পাখি রয়েছে। আর এই যে এটা কি, এদের কি নাম আমি জানি না। দেখো কাণ্ড, এই ওটরে তাকা তো, বাহ দারুণ তো, কিছু বলে না। এই তাকা, একটু তাকা, ঘুমে ব্যস্ত, একটু তাকা, হ্যাঁ একটু তাকা, দেখো কাণ্ড। অনেকটা হেঁটে হেঁটে ঘুরলাম, হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু বসে রেস্ট করছি। আমার পেছন দিকে এটাই ড্রিমল্যান্ড পার্ক। এই পার্কেই আমি আজকে এসেছি ঘুরতে, দেখতে আপনাদেরও দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন। ওকে, রেস্ট নেওয়া হয়ে গেল, এবার আবার রওনা হলাম। এই ড্রিমল্যান্ড পার্কের ও পাশটাতে, আমি এক পাশটাতে আপনাদের দেখালাম, এই পাশটাতে দেখানো হয়ে গেলে এবার ও পাশে যাব। চলুন ও পাশে যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এ পাশটাতেই বাচ্চাদের খেলনা, এগুলোর জন্য আলাদা টিকিট লাগে না, এগুলো বাচ্চাদের খেলনা, মনোরঞ্জনের জন্য। বাচ্চারা খেলছো, কয়েকজন বাচ্চা এগুলো নিয়ে খেলছো, ওই যে এইদিকে চালাচ্ছে, এই যে
কয়েকজন নিয়ে খেলছে, এভাবে চালিয়ে চালিয়ে বাচ্চারা খেলে, আনন্দ উপভোগ করে। এখানে আসলে অনেকেই আছে লোক আছে, কিন্তু পার্ক যত বড় সেই হিসাবে লোক কিছুই নেই বললেই চলে। 20-50 জন লোক হয়তো আছে। এই যে লেখা আছে ড্রিমল্যান্ড পার্ক, আই লাভ ড্রিমল্যান্ড। এই যে বাচ্চারা, এই যে তিনটা বাচ্চা খেলছে, এগুলো চালাচ্ছে। এইটা 2026-এর বর্ষবরণ হয়েছিল বোধহয়। আমি এর সামনে বসেই ফটোশ্যুট করছি, পেছনে আই লাভ ড্রিমল্যান্ড, এই ড্রিমল্যান্ড পার্ক। এবার আমি যাব ওইদিকে, একটা সাঁকোর মতো আছে, সেই সাঁকোটা আপনাদের দেখাবো। চলুন সাঁকোর দিকে যাওয়া যাক। ফাইনালি আমি হেঁটে হেঁটে চলে এলাম সাঁকোর কাছে, চলেও এসেছি। এই যে সেই সাঁকো, এইটাই সাঁকোয় পাশ নিচ দিয়ে জল যাওয়ার ব্যবস্থা। এই পাশটাতে কিছু লোক তবুও দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে, এগুলোতে উঠে বোটিং করা যায়। এই যে জল আছে, বোটিং করা যায়। এগুলো স্পিড বোটের মতো আর কি, এগুলো করা যায় এখানে। জলের মধ্যে স্পিড করা যায়। আমি এই পাশটাতে ঘুরে দেখালাম আপনাদের। এই ড্রিমল্যান্ড পার্ক অনেক বড় জায়গা, আগেও বলেছি আবারও বলছি, ড্রিমল্যান্ড পার্ক অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে লোকজন আছে। আমি এখন ক্রুজারের দিকে যাব, তার আগে আপনাদের দেখিয়ে নেব এখানে। তার আগে দুটো জিনিস আপনাদের দেখাবো আমি। এই বাচ্চাদের এ পাশটাতে, এই যে বাচ্চাদের, এটার জন্য টিকিট কাটতে হয়। এই যে এক্সিট, এন্ট্রি এক্সিট। এই যে এইটার উপর উঠে ওই রেলের মতো বাচ্চাদের খেলনা, 2 জন করে বসে। এই যে এটা ঘোরে, এর জন্য আলাদা টিকিট নিয়ে এখানে বাচ্চারা এটা করতে পারে, এনজয় করতে পারে। আর এ পাশটাতে এই যে আসবার যাওয়ার রাস্তা, বের হবার রাস্তা এ পাশটাতে। আর আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাব ক্রুজারে। আপনাদের দেখাচ্ছি আমি, এখান থেকে বের হয়ে যাব। তার আগে দেখাবো দেবাদিদেব মহাদেবের একটা ছবি, মহাদেবের ছবি। আমি মহাদেবের ছবির দিকেই এগিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই যে চলে এলাম আমি ফাইনালি। এখানে ঝর্ণার পাশে এই মহাদেবের ছবিটা রয়েছে, কত সুন্দর। আর আমি ওপাশ থেকে দেখাচ্ছি আপনাদের। আর ওই যে পিছনে দেখা যায় ক্রুজার, ওইখানেই কিন্তু চলে ওইটা। তো সময় নেই, কখন ছাড়ে, কখন কতটা কি দেখাতে পারবো জানি না, তবে দেখাবো। এই পাশটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। পার্কটা কিন্তু খুব সুন্দর, এটা মানতেই হবে, খুব সুন্দর পার্ক। হাই, এই যে পাশ দিয়ে আমি ঘুরে এখানে এসে দাঁড়ালাম, অনেকটা আপনাদের চারিদিকে ঘুরিয়ে দেখালাম। আর এবার আমি যাব ওই ক্রুজারের দিকে। এই যে ক্রুজারের কাছে চলে এসেছি, আমি যাচ্ছি এগিয়ে। ক্রুজার চলবে হয়তো, কিছু গেল ওইদিকে লোকজন। ওই যে চালু হয়েই গেছে, আমি না পৌঁছাতেই চালু হয়ে গেছে, দেখা যায় অনেক দূর থেকে কিন্তু আমি করছি। ওই যে চালু হয়ে গেছে, কাস্টমার কম আজকে, আমি যেতে যেতে হয়তো শেষ হয়ে যাবে। অনেক দূর থেকে আমি যাচ্ছি ফাইনালি। ঠিক আছে, আমি চলেও এসেছি। এই যে ফাইনালি আমি এগিয়ে যাচ্ছি, জোরে জোরে হেঁটে যাচ্ছি। এই পাশটাতে একটা মেয়ে ফটোশ্যুট করছে। এই যে এইটাই হচ্ছে সেই ক্রুজার। এখানে এই যে এর উপর দিয়ে ঘোরে, ওইটা ঘুরে গিয়ে থেমে গেল। এই যে এইটা, এই যে রোলার ক্রুস্টার সরি, এই যে সব যাচ্ছে। এই যে এখানে উঠে এটা ঘুরবে, যাচ্ছে সব।
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।